প্রিয় এইচএস শিক্ষার্থী, দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সঠিক ফরম্যাটে ব্লগ রাইটিং। তাই ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে ব্লগ লেখা হয়। দেখো তোমাদেরকে এখন এই মিডিল পোর্শনে যেটা লেখা আছে সেইটা এখন অ্যাভয়েড করো। তোমাদেরকে প্রথমে আমি সঠিক ফরম্যাটটা শেখাই। তোমাদেরকে কি করতে হবে, প্রথমে এই রকম করে পুরো একটা চারকোনা একটা বক্স টেনে নেবে, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার হলে যে পেজ থাকবে সেই পেজে প্রথমে চারকোনা একটা বক্স করবে, তারপরে ওপর দিকে দুটো ঘর টানবে, বাঁ দিকে একটা ঘর টানবে আর নিচে একটা ঘর টানবে, ঠিক আছে? এরপর ওপরের ঘরটায় একদম ডান দিকে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, ক্রস কে চিহ্ন দেবে। বাঁ দিকের নিচের ঘরে বাঁ দিকে দুটো এইরকম দাগ দেবে, ঠিক আছে? আর এই ঘরটা এইখানটাতে লিখবে www.abc.com/homepage/homepage। আর বাঁ দিকের যে ঘরটা থাকবে সেখানে লিখবে আর্কাইভ, রিপোর্ট, অ্যাবিউজ। আর এই যে নিচে যেই ঘরটা দেখতে পাচ্ছ এই নিচের ঘরে লিখবে, এইখানে কপিরাইটের একটা চিহ্ন দেবে, তারপর লিখবে অল রাইটস রিজার্ভ টু দ্য ব্লগার্স অনলি, প্রাইভেসি পলিসি। দেখো তোমাদেরকে কিন্তু প্রথমে এই ছকটা করে নিতে হবে, ঠিক আছে? এইটা হলো আমাদের তোমার ব্লগের ফরম্যাট। এবার মিডিলে যে পোর্শনটা লেখা আছে এটা লিখেছি এই রকম করে আমাদেরকে লিখতে হবে ব্লগটা। তোমাদেরকে কিন্তু প্রথমে ছকটা তৈরি করে নিতে হবে, তারপরে এই মাঝের যে জায়গা রয়েছে এখানে ব্লগটা লিখতে হবে। দেখো ব্লগটা কি না, তোমাকে যেই ব্যাপারে ব্লগ লিখতে বলবে সেটা টাইটেলটা এখানে দিতে হবে, আর যেই টাইটেলটা এইখানে দেবে সেই টাইটেলটা এই ফাঁকা জায়গায় ভরতে হবে, তোমাকে এই ফাঁকা জায়গাটাতে লিখতে হবে, ঠিক আছে? তারপর তোমাকে একটা ইন্ট্রোডাকশন, এরকম ইন্ট্রোডাকশন পয়েন্ট করে ইন্ট্রোডাকশন লিখতে হবে। তারপর তোমাকে বুলেট পয়েন্ট করে সার্চ সম্বন্ধে কিছু লিখতে হবে। শেষে থাকবে কনক্লুশন, আর একদম শেষে থাকবে কল টু অ্যাকশন, ঠিক আছে? এই ব্লগটার ব্যাপারে তুমি কিছু কনক্লুশন দিলে, আর কল টু অ্যাকশনে কি, যে পড়ছে তার মতামত জানার জন্য কল টু অ্যাকশন লিখতে হয়, ঠিক আছে? তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। বেশ, দেখো তাহলে আমরা এখানে একটা ব্লগ লিখছি। ব্লগটা লক্ষ্য করো, লেখাটা খুব হেজি হয়ে গেছে, আমি বলছি শুনে রাখো। আসলে আমি এই জায়গাটা খুব কম, তার জন্য এরকম হয়েছে। দেখো লেখা আছে রাইট এ ব্লগ পোস্ট অন বেনিফিটস অফ মর্নিং ওয়াক উইথিন 75 ওয়ার্ডস, অর্থাৎ 75টা ওয়ার্ডে তোমাদেরকে মর্নিং ওয়াকের বেনিফিট নিয়ে লিখতে হবে। দেখো আগেকার যেই ছকটা ছিল সেটাই আছে, আমি টাইটেলের জায়গায় টাইটেল দিয়েছি বেনিফিটস অফ মর্নিং ওয়াক, আর ঠিক এইখানে যে কোনায় বললাম তোমাকে এই টাইটেলটা দিতে হবে, এটা বেনিফিটস অফ মর্নিং ওয়াক লিখতে হতো, কিন্তু জায়গা হয়নি বলে মর্নিং ওয়াক লিখেছি। বেশ, ইন্ট্রোডাকশন, দেখো ইন্ট্রোডাকশনের জায়গায় কত সহজভাবে লিখেছি। ডু ইউ ফিল টায়ার্ড, স্ট্রেসড অর আনহেলদি, অর্থাৎ তুমি কি মনে করছো টায়ার্ড, স্ট্রেস অর আনহেলদি? ওয়েক আপ আর্লি, অর্থাৎ তাড়াতাড়ি ওঠো। ওয়্যার শুজ, জুতো পরো, অ্যান্ড গো ফর এ মর্নিং ওয়াক, এবং বেরিয়ে পড়ো সকালে হাঁটার জন্য, ঠিক আছে? আমরা ইন্ট্রোডাকশনে ঠিক এইরকম 2 লাইন দিলাম। তোমরাও কিন্তু যে কোনো ব্লগেই ঠিক ইন্ট্রোডাকশন এইরকম দেবে, আর এই যে টাইটেলটা কিন্তু তোমরা কোশ্চেনেই পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে খুব ইজি ব্যাপারটা। ইন্ট্রোডাকশন দিলাম বেনিফিট, দেখো বেনিফিটে আমি 4টে পয়েন্ট লিখেছি, তোমরা পারলে আরেকটা পয়েন্ট বেশি লিখবে, জায়গার জন্য আমার লেখা হয়নি, কিন্তু বেনিফিটগুলো তোমরা ঠিক এইরকমই দেবে ছোট ছোট সেন্টেন্সে। দেখো কি লিখেছি, ইট কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ এটা আমাদের বডিকে ফিট আর অ্যাক্টিভ রাখে। ইট মেক্স দ্য মাইন্ড কাম, অর্থাৎ এটা মনটাকে আমাদের শান্ত রাখে। ইট হেল্পস আস ফিল ক্লোজ টু নেচার, আমাদের নেচারের খুব কাছাকাছি নিয়ে আসছে। আর ইট হেল্পস টু কন্ট্রোল ওয়েট, অর্থাৎ আমাদের ওয়েট কন্ট্রোল করে। কনক্লুশন, দেখো শেষে আমরা কনক্লুশন দিয়েছি, মর্নিং ওয়াক ইজ এ সিম্পল অ্যান্ড ন্যাচারাল এক্সারসাইজ। তাহলে মর্নিং ওয়াক হলো আমাদের একটা সহজ সরল এবং প্রকৃতিগত এক্সারসাইজ, কারণ জানি এখানে আমাদের নর্মাল হাঁটার মতো, তাই এটা একটা সিম্পল অ্যান্ড ন্যাচারাল এক্সারসাইজ। ইট কিপস আস হেলদি অ্যান্ড হ্যাপি, তাহলে এটা আমাদেরকে হেলদি আর হ্যাপি রাখে। এবার শেষে দেখো কল টু অ্যাকশন, হ্যাঁ এটা কিন্তু তোমরা CTAও লিখতে পারো, ঠিক আছে? কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনে কি বলা হয় না, তোমাদের মানে মতামত জানতে চাওয়া হয়, ঠিক আছে? তুমি যে এই যে ব্লগটা লিখেছো এটা যারা পড়ছে তোমার ওয়েবসাইটে এসে তাদের মতামত জানতে চাইছো। তো দেখো আমি কি লিখেছি, ডু ইউ গো ফর এ মর্নিং ওয়াক, বলছে তুমি কি মর্নিং ওয়াকে যাও? শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য কমেন্ট, অর্থাৎ কমেন্টে তোমার এক্সপিরিয়েন্সটা জানাও, ঠিক আছে? বেশ, এইরকমই ভিডিও আমি পরবর্তীকালে আরও আনছি। তোমরা কোন বিষয়ে ব্লগ দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং শেয়ার করে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।